জঙ্কুককে কি বুলি করা হয়েছে আর কোরিয়াতে কি সমস্যা চলছে জানবো আজকের ভিডিওতে। প্রথমেই জঙ্কুকের বুলিং কেসটা নিয়ে কথা বলি। ইন্টারনেটে কিছু এরকম পোস্ট ভাইরাল হয় যেখানে বলা হয় মিলিটারিতে জঙ্কুকে কিছু বয়েজ মিলে বুলি করেছে। তো আমি এ ব্যাপারে তেমন কোনো সঠিক তথ্য পাইনি, তবে আমি কিছু আর্মিদের পোস্ট থেকে এ সম্পর্কে কিছুটা জেনেছি। 19 মার্চ কোরিয়ান মিডিয়া রিপোর্ট অনুযায়ী জঙ্কুক মিলিটারিতে রান্নার সৈনিক হিসেবে কাজ করছে। সেখানে প্রায় 70% সৈনিকরা জঙ্কুকের প্রশংসা করেছে, কারণ এটি সত্যি একটি কঠিন দায়িত্ব একজন সৈনিক হিসেবে। তো একজন আর্মি এ ব্যাপারে পোস্ট করে লিখেছেন যে জঙ্কুকে তার সিনিয়র সৈনিকরা বুলি করছে, উত্ত্যক্ত করছে, দয়া করে আওয়াজ তুলুন। এরকম অনেকগুলো পোস্টই ইন্টারনেটে দেখলাম, সেখানে বিস্তারিতভাবে কোনো কিছুই বলা হয়নি কেন করলো বা কিভাবে। তো আমার মনে হয় না এতে কোনো সত্যতা আছে, এগুলো গুজব ছড়ানো হচ্ছে। কারণ জঙ্কুক শুধু একজন সৈনিক নন, সে গ্লোবাল সুপারস্টার। কেয়ারটাই সবার থেকে আলাদা। আর আমরা সবাই জানি বিটিএস মেম্বাররা কতটা নম্র, ভদ্র আর মিশুক। কেউই সাহস করবে না তাদের বুলি করার। মিলিটারিতে সবাই তাদের পছন্দ করে। ওই যে বললাম, প্রায় 70% সৈনিকরা জঙ্কুকের প্রশংসা করেছে, তাহলে তো তাকে উত্ত্যক্ত করার বা বিরক্ত করার প্রশ্নই আসে না। তারপর আরেকটা টপিক, অনেকেই কমেন্টে বলছো কোরিয়াতে কিছু একটা নিয়ে সমস্যা হচ্ছে, বিটিএসদের কোনো ক্ষতি হবে না তো? তো চলো এটা নিয়ে একটু কথা বলি। সাউথ কোরিয়ান প্রেসিডেন্টের সামরিক আইন জারি করাকে কেন্দ্র করে মূলত এই তোলপাড় শুরু হয়েছে। কোরিয়ান পার্লামেন্টের সদস্যদের বিরোধিতার মার্শাল ল প্রত্যাহার করা হয়, কিন্তু রাষ্ট্রপতি ইউন সুক ইয়োলের পদত্যাগের জন্য দাবি করছে কোরিয়ান নাগরিকরা। আর সামরিক আইন হলো জরুরি অবস্থার সময় সামরিক অস্থায়ী শাসন ব্যবস্থাকে বোঝায়, যেটা ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা রাষ্ট্রপতির থাকে। এই আইন জারির পর কোরিয়ান নাগরিকরা সংসদের সামনে ভিড় জমায়, যার কারণে সৈন্যদের মোতায়েন করা হয়। সেখানে মূলত সাধারণ জনগণের সাথে সৈন্যদের হাতাহাতি হয়। এখন অনেকেই চিন্তায় আছো বিটিএস মেম্বারদের কিছু হবে না তো? দেখো, কোনো দেশের রাষ্ট্রীয় সমস্যাগুলোকে যে সকল সেনাবাহিনী বা সৈন্যরা কাজ করে তারা সবাই অ্যাক্টিভ সোলজার হয়ে থাকে, যারা মেইনলি সেনাবাহিনী পদে কর্মরত। তারাই সকল কাজ করে থাকেন, কিন্তু বিটিএস সদস্যরা কোরিয়ান আইন অনুযায়ী সেখানে প্রশিক্ষণ নেওয়ার জন্য গিয়েছেন। তো এটা ভাবার কোনো কারণ নেই যে কোনো ঝামেলা বা গোলমাল হলে কোনো ট্রেনিংকে সেখানে পাঠানো হবে। আর বিটিএস কোরিয়ার জন্য অনেক মূল্যবান। তো আশা করছি এমন কিছু হবে না, তো চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে।